মাত্র 5 মিনিটের মধ্যে প্লাজো প্যান্ট কাটিং করা শিখে নাও। তো চলো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদেরকে শেখাবো, যারা নতুন আছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাত্র 5 মিনিটের মধ্যে কীভাবে তোমরা প্লাজো প্যান্ট কাটিং করবে তো সেটাই দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটি প্লাজো প্যান্ট কাটিং করতে গেলে সর্বপ্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। তো 4 ভাঁজ করে বিছিয়ে নেওয়ার পর দেখো, জোড়া সাইডটা আছে আমার সাইড আর খোলা সাইডটা আছে আমার অপর সাইডে। ঠিক আছে, তো এইভাবে তোমরা বিছিয়ে নেবে। সবার প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে বিছিয়ে নেবে এবং জোড়া সাইডটা থাকবে তোমার সাইডে, খোলা সাইডটা থাকবে তোমার অপর সাইডে। তারপর উপর থেকে 1/2 ইঞ্চি মতো একটা দাগ দিয়ে দাগ টেনে নেবে। 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবে। এটা হবে সেলাই মার্জিনের দাগ। আর 1/2 ইঞ্চি থেকে তার দাগ থেকে ফিতে ধরে 2 ইঞ্চিতে একটা দাগ দেবে। এটা হবে বেল্টের জন্য। 1/2 ইঞ্চির নিচ থেকে দাগ থেকে ধরে একটা 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে। এটা হবে বেল্টের জন্য। তো এই বেল্টের মধ্যে আমরা গার্ডার দিয়ে দেবো, এখানটায় গার্ডার অ্যাটাচ হবে। আর লম্বার মাপটা নেবে তোমরা ঠিক 2 ইঞ্চির দাগের নিচ থেকে, মানে 2 ইঞ্চির দাগ যেখানটায় শেষ সেখান থেকে লম্বাটা নেবে, যার যতটা লম্বা থাকবে ঠিক ততটা। এখানে আমার 38 ইঞ্চি লম্বা আছে, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তোমাদের যার যা লম্বা থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, কিংবা 2 ইঞ্চি, 1.5 কিংবা 2 ইঞ্চি এক্সট্রা তোমরা নিয়ে নেবে। তারপর সোজাসুজিভাবে স্কেলের দাগটা টেনে দিলাম। এবার উপর থেকে আমরা এখানটায় নেব 12 ইঞ্চিতে। তো 12 ইঞ্চি কেন নেব? 12 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমাদের কোমরের যা মাপ থাকবে, কোমরের মাপের সাথে 6 যোগ করবে তোমরা। কোমরের মাপের সাথে 6 যোগ করে 4 দিয়ে ভাগ করবে। এখানে আমার কোমর আছে 42 ইঞ্চি, তার সাথে 6 যোগ করে হচ্ছে 48 ইঞ্চি। এবার 48কে 4 দিয়ে ভাগ করা হচ্ছে 12। তো তাই জন্য এখান থেকে আমি 12 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এটা হবে কোমরের মাপ, ঠিক আছে। আর ঠিক নিচটাও নিয়েছি 12। এটা যেমন 12, ঠিক নিচটাও নিয়েছি 12 ইঞ্চি। আর এটাও হবে উপরে যা 12 নিয়েছি এখান থেকেও হবে 12 ইঞ্চি। তারপর সোজাভাবে দাগ টেনে দেবে। এটা একটা চৌকো বক্সের মতো হয়ে যাবে দেখতে। আর এখান থেকে তোমরা নেবে 3 ইঞ্চি মতো হাইয়ের মাপ, মানে হাইয়ের যে মাপটা সেটা এখান থেকে 3 ইঞ্চি মতো নেবে, নিয়ে এখান দিয়ে রাউন্ড একটা শেপ করে দেবে। আর তোমাদের যার যা কোমরের মাপ থাকবে তার সঙ্গে 6 যোগ করবে, করে 4 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে যেটা বার হবে সেটাই কোমরের মাপ। আর মুহুরি এখানে আছে 28 ইঞ্চি, 28-এর হাফ 14। তো মুহুরি নিয়েছি 14 ইঞ্চিতে। তোমাদের যার যা মুহুরি থাকবে সেটাকে হাফ করে নেবে। এখানে 28 ছিল বলে 14 নিয়েছি। আর তারপরে দাগ দুটোকে স্কেল দিয়ে সোজাভাবে টেনে দেব। এরকম একটা সোজা স্কেল দিয়ে দাগটাকে টেনে দিতে হবে। উপর নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবে। এটা একটা শেপ দিয়ে দিতে হবে, না হলে কি হবে, ঝুলে যাবে, এক সাইড কোণাটা বেরিয়ে থাকবে। যে কারণে এখান দিয়ে 1 ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে, শেপ কাট স্কেল দিয়ে একটা হালকা রাউন্ড শেপ দিয়ে দেবে। আর এই দাগটার বাইরের সাইডে 2 সুত মতো সেলাই মার্জিনের জন্য দাগ টেনে নেবে। 2 সুত মতো এক্সট্রা নিতে হবে। এই দিকটাতেও নিয়ে নেবে। এখানটা হালকা করে রাউন্ড করে দেবে, যেমন রাউন্ড করা আছে ঠিক সেইভাবে রাউন্ড করে দিলে। তো এরপর দাগ বরাবর বাইরের এই যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কেটে ফেলতে হবে। তো দেখো, খুব সহজভাবে প্লাজো প্যান্ট কাটিং করা যায়। এবার দেখো, এটা দেখতে অনেকটা এরকম আসবে। এবার চলো তোমাদেরকে এর যে কলি, এটাতে কলি দিতে হবে। তো কলিটা কেটে দেখাই। কলিটা কাটার জন্য এরকম একটা কাপড় নিয়েছি, 2 ভাঁজ করা আছে। কাপড়টা অবশ্যই 2 ভাঁজ করে নেবে। নেওয়ার পর ঠিক আমি যেমন দেখো একটা কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, এইভাবে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নেবে। নেওয়ার পর এই মাপটা নিলাম 3.5 ইঞ্চি চওড়া, আর লম্বাটা নিয়েছি 7.5 ইঞ্চি। নেওয়ার পর এই এখান থেকে সোজাভাবে টেনে দেবো। এখান দিয়ে দুটো কলি বেরিয়ে যাবে। এইভাবে তোমরা কেটে নেবে।
তো দেখো কলি কীভাবে কাটতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর কলিটা ঠিক হাইয়ের এই জায়গাটাতে কলিটা বসিয়ে সেলাই করতে হবে, ঠিক এইভাবে কোণ বরাবর আস্তে আস্তেভাবে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো চলো সেলাই করে তোমাদের দেখাই। তো দেখো এটা আমি সেলাই করে নিয়েছি, ঠিক যেভাবে তোমাদেরকে দেখেছি ওইভাবে কলিটাকে তোমরা ধরে সেলাই করে নেবে। তো একটা পার্ট আমার হয়ে গেছে এক ধারের। একটা প্যান্টের কাপড় মানে দুটো পার্ট থাকবে, তো একটা পার্টে দুই ধারে দুটো কলি বসিয়ে নেবে। তো একটা পার্টের মধ্যে দুই ধারে দেখো হাইয়ের জায়গাতে দুটো কলি বসিয়ে নিয়েছি। এরপর আরেকটা যে পার্ট আছে সেই পার্টটাকে এই নিচেই যে পার্টটা রেখেছি কলি বসানো পার্ট, ওর ঠিক উপরটা হ্যাঁ এই জায়গাটাই বসিয়ে দেবে। এই পার্টটাকে বসিয়ে সেমভাবে কলির সঙ্গে সেলাই করে দেবে। এই যে কলিটার যে বাইরের সাইডে ফাঁকাটা মানে খোলা জায়গাটা আছে, যে একদিকটা তো সেলাই করে নিয়েছি, আরেক দিকটা যেটা ফাঁকা আছে ওই দিকটা দিয়ে সেলাই করে নেবে। তাহলে দুই মুখ সেলাই হয়ে যাবে, দুটো পার্ট আমার অ্যাটাচ হয়ে যাবে। কলি দুটো পার্টে জুড়ে দেওয়ার পর দুটো পার্ট ঠিক দেখতে অনেকটা এরকম আসবে। তো তোমরা যদি না বুঝতে পারো আরেকবার দেখে নেবে ভিডিওটি, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর ঠিক আরেকটা পার্ট নিয়ে এইভাবে জুড়ে দেবে। একটা পার্ট ওদিকে আমার জোড়া হয়ে গেছে, এবার আরেকটা পার্ট আছে যেটা আরেক সাইডেরটা ঠিক সে আগেরটা যেমনভাবে জুড়েছো ঠিক এইভাবে দেখো কলিটাকে ধরে আস্তে করে এইভাবে সেলাই করে দেবে। তাহলে এটাও আমাদের জয়েন্ট হয়ে যাবে। আর তারপর একটা চাপ সেলাই দিয়ে দেবো উপর থেকে। দেখো দুটো পার্টই জয়েন্ট করা হয়ে গেছে আমার। এবার চাপ সেলাইটা দিয়ে নেবে। কলিটা ঠিক যেরকমভাবে আছে ঠিক সেইভাবে দুটো চাপ সেলাই বসবে দুই ধারে। দুটো পাটের কলিতেই চাপ সেলাই দিয়ে নেবে। তো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে দুটো পাটেই, দেখে নাও। এবার যেটা করবে মুহুরিটা ভাঁজ করে সেলাই করে নেবে। তো মুহুরি যেটা আছে আমার, মুহুরিটাকে এরকম একটা ভাঁজ দেবে। প্রথমে একটা ভাঁজ দিলে তারপর আর একটা ভাঁজ দিলে দিয়ে এরকমভাবে দুটো ভাঁজ দেওয়ার পর মুহুরিটাকে সেলাই করে নেবে। দুটো পায়ের মুহুরি তোমরা এইভাবে সেলাই করে নেবে। তারপর এরকমভাবে ঠিক পায়ের দিকটা সেলাই করবে। দুটো পায়ের মুহুরি সেলাই করা হয়ে গেলে তারপর এইভাবে ভাঁজ করে নেবে। একটা পায়ের এখান থেকে দেখবে দুটো পায়ের পার্ট বেরিয়ে আসবে, তো এইভাবে ঠিক লম্বিভাবে সেলাই দিয়ে আসবে। একটা পায়ের মুহুরিটা ধরবে, ধরে যেমনভাবে আমি ঠিক দেখিয়ে দিয়েছি এইভাবে ধরে এরকম সেলাই করে আসবে সোজাভাবে অপর পা অবধি। আর অবশ্যই দুটো করে সেলাই দেবে এটাতে। প্যান্টের যে লম্বাটা সেলাইটা হবে দুটো করে সেলাই দিয়ে নেবে। দেখো ঠিক এইভাবে তোমরা সেলাইটা দিয়ে নেবে। ভিডিওটি তোমরা একবার দেখে যদি বুঝতে না পারো আর একবার দেখে নেবে, আবারও বলছি। আর এবার বেলটা তোমরা যেভাবে সেলাই করবে, পুরোপুরি প্যান্ট সেলাই হয়ে যাওয়ার পর তারপর তোমরা বেলটাকে সেলাই করবে। বেল্টের এখানে যে 1/2 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছিলাম উপরে, তো 1/2 ইঞ্চিটাকে একটা ভাঁজ দেবে। দেওয়ার পর যে আর একটা দাগ আছে এই দাগটায় রেখে এইভাবে আর একটা ফোল্ড করে নেবে। এইভাবে তোমরা ভাঁজটা দিয়ে নেবে। ঠিক এইভাবে দুটো ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চিটা আগে ছোটো করে ভাঁজ দিলে দিয়ে আমি ঠিক যেভাবে ভাঁজ দিচ্ছি এইভাবে দিয়ে পুরোটা সেলাই করে দেবে। তাহলে বেল্টও রেডি হয়ে যাবে। এবার গার্ডার এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে ফাঁকাটা দেখছো এখান দিয়ে গার্ডার বসবে, এখান থেকে গার্ডার ঢুকিয়ে দিতে হবে, তাহলেই আমাদের প্লাজো প্যান্ট রেডি। তো
তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তারপর গার্ডারটা ঠিক এরকমভাবে দুটো মুখ এক জায়গায় রাখবে, একটার উপর আর একটা রেখে গার্ডারের মুখটা ভালো করে সেলাই দিয়ে নেবে, অনেকটা সেলাই দিয়ে নেবে, ঠিক আছে। এখানটায় অনেক কটা সেলাই দিতে হবে, না হলে পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু। তো এই জায়গাটা জয়েন্টটা সেলাই দেবে খুব ভালোভাবে, অনেকটা সেলাই দিয়ে, ঠিক এরকমভাবে। তারপর গার্ডারটা পুরো ঢুকে গেলে ভিতরে এইটা ভাঁজ দিয়ে তোমরা সেলাই করে নেবে, তাহলে প্লাজো প্যান্ট পুরো রেডি। তো পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।